পাউরুটি আর ডিম দিয়ে ঝটপট সকাল বিকালে নাস্তা বা বাচ্চাদের একটি টিফিন রেসিপি তৈরি করে দেখাবো। তার জন্য প্রথমে আমি 2টা ডিম নিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1/4 কাপ ধনিয়া পাতা কুচি আর একটু চিজ দিয়ে দিচ্ছি। চিজটা ঘরে ছিল, তো আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। তো আমার হাতের কাছে যেহেতু ছিল তাই আমি একটু চিজ গ্রেট করে এখানে দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা আরও ভালো আসবে। তো কিছুটা চিজ আমি গ্রেট করে দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। বাচ্চাদের টিফিনে বা সকালের নাস্তায়, বিকালের নাস্তায় আপনারা খুব সহজেই ঝটপট বানিয়ে নিতে পারবেন। তারপরে এখানে আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে এখানে আমি পাউরুটি নিয়ে নিলাম একটা, নিয়ে খুব ভালো করে এই ব্যাটারের সাথে এটাকে মিশিয়ে এক সাইডে রেখে দিলাম। তারপর আরও একটি পাউরুটি নিয়ে নিলাম। তো পাউরুটিটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা পাউরুটি আর একটা পাউরুটির উপর রেখে এই পাশটাও আমি খুব ভালো করে ডিমের প্রলেপটা দিয়ে নিয়েছি। তারপর আরও একটি পাউরুটি এখানে আমি দিয়ে নেব। আপনারা চাইলে 2-3টা লেয়ারে ভেজে নিতে পারবেন। তো এখন এই পাউরুটিটাও আমি এই যে ডিমের এই মিশ্রণটা খুব ভালো করে পাউরুটির সাথে লাগিয়ে দিচ্ছি, এই যে। তো এখন এই পাউরুটিটাও এর উপরে বসিয়ে দিলাম, এই যে। এখন আমি চুলার পরে চলে যাচ্ছি। তার আগে এখানে আমি আরও একটু চিজ গ্রেট করে দিয়ে দেবো। এই নাস্তাটি খেতে কিন্তু খুবই মজার। অল্প একটু চিজ গ্রেট করে দিয়ে দিয়েছি। আর এখন চুলার পর একটি ফ্রাই প্যান দিয়ে গরম করে নিয়েছি, আর এখানে আমি একটু বাটার দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা আরও ভালো আসবে। তো এই বাটারটা আমার ঘরেই তৈরি করা। তো বাটারটা দিয়ে খুব ভালো করে একটু ফ্রাই প্যানে লাগিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিতে হবে। আর এটা গরম গরম খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিতে পারবেন, আপনারা নিজেরাও খেতে পারবেন। যখন কোনো কিছুই করতে ভালো লাগবে না, ঝটপট এই রেসিপিটি তৈরি করে খেয়ে নেবেন। তখন এক পাশ ভাজা হয়ে যাবে, তখন এভাবে উল্টিয়ে দিতে হবে। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব। আবার একটু বাটার দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে একটু চারিপাশে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে এটাকে একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো এই যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমার এটা। তো এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কে কে এভাবে খেয়েছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। একটা কাঁটা চামচ দিয়ে এভাবে রেখে দিলাম, তারপরে একটা ছুরি দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। তৈরি হয়ে গেল ডিম আর পাউরুটির খুব মজার একটি ঝটপট রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।